এটা মাসুম বাচ্চার কথা, যে আমার আপনার মতো কলেমার ঘরে জন্মায়নি, শরিয়াতের ঘরে জন্মায়নি, ইসলামের ঘরে জন্মায়নি, নামাজের ঘরে জন্মায়নি। আজকে কেমন মুসলমান হয়েছে, আমি আপনি কেমন মুসলমান, একটু বলে অন্যদিকে যাব। মাসুম বাচ্চা যখন মায়ের গর্ভে ছিলেন, আব্বা জানকে হারিয়েছেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, বাপ হারা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। আম্মা জান, মা জননী কলিজার টুকরা সন্তানকে লালন পালন করতে লেগেছেন। মাসুম বাচ্চাকে লালন পালন করছে, ছেলে বড় হয়েছে, মা জননী তিনার বয়স হচ্ছে, ছেলেকে ঠিকমতো লালন পালন করতে পারছেন না, ঠিকমতো ভালো মন্দ খাওয়াতে পারছেন না। তো এই সময় তানার চাচার কাছে, অর্থাৎ স্বামীর ভাই দেওরের কাছে গিয়ে হাজির, ভাই আমার এই কলিজার টুকরা সন্তানকে আমি মা মহিলা লালন পালন করতে পারছি না, ঠিকমতো খাওয়াতে পারছি না, আপনার কাছে রেখে দেন, আপনার কাছে থাকবে, খাবে, আপনাকে মানুষের মতো মানুষ তৈরি করবে। ঠিক আছে ভাবি, ঠিক আছে, আমার এখানে থাকুক। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস মাসুম বাচ্চা চাচার বাড়িতে লালন পালন হচ্ছে। ওই সময় যখন বাইরে যান, হাটে যান, বাজারে যান, বাইরে বেরোন, প্রত্যেকটা সময় রাসূল পাকের তারিফ, রাসূল পাকের প্রশংসা তার কানে আসে। একদিন বাজারে গেছে একজন রাসূল পাকের সাহাবা, তিনার জবান দিয়ে রাসূল পাকের পবিত্র বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা শরীফটাকে শুনলেন সাহাবার জবান দিয়ে। শোনার সঙ্গে সঙ্গে ওই মাসুম বাচ্চা কলেমা শুনে ফিদা হয়ে গেল, দিওয়ানা হয়ে গেল। ওই সময় থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে কলেমাটাকে অন্তরে গেঁথে নিলেন, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করলেন, ইসলাম ধর্ম কবুল করলেন, আখেরি নবী পয়গম্বরকে নবী বলে গ্রহণ করলেন। খুব খুশি বাড়িতে আসলেন, বাড়ির বারান্দায় বসে বসে খেলাধুলা করছেন আর কলেমা শরীফ পড়ছেন। ওই সময় তার চাচা কাফের মুশরিক বেঈমান বেদিন ঘরে গিয়ে হাজির, ঘরে প্রবেশ করেছে। হঠাৎ এই ভাতিজার জবান দিয়ে কলেমার আওয়াজটা কানে আসছে। রেগে মেগে আগিয়ে গেলেন, ভাতিজা তোমার জবানে পাগল মুহাম্মাদের বাণী, তোমার জবানে কি ব্যাপার? চাচা যান, বিয়াদবি মাফ করবেন, আমি আপনার ভাতিজা আজকে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ পাকের পয়গম্বর আখিরি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী বলে গ্রহণ করে নিয়েছি, আমি আপনার ভাতিজা ইসলাম ধর্ম কবুল করেছি। আখিরি নবীর পবিত্র জবানের পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটাকে আমি অন্তরে গেঁথে নিয়েছি। কাফের মুশরিক বেঈমান বেদিন বলে এত বড় সাহস, এত বড় আসপর্দা, আমার ধর্ম ত্যাগ করলে? জি চাচা যান, আমি ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম ইসলাম ধর্ম কবুল করেছি। ভাতিজা এখনো বলছে আমার ধর্মে ফিরে আয়। ভালো করে বুঝবেন, আজকে আমি আপনি হাত তুলে বললাম মুসলমান, কেমন মুসলমান? আর তিনার জন্ম মুসলমানের ঘরে হয়নি, শরিয়াতের ঘরে হয়নি, ইসলামের ঘরে হয়নি, তিনি কেমন মুসলমান? ওই সময় মাসুম বাচ্চা তানাকে তানা চাচার লোক দেখাচ্ছে, ভাতিজা তুই যা চাইবি তোকে তাই দেবো, এখনো সময় আছে, আমার ধর্মে ফিরে আয়, কলেমাকে ছেড়ে দে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা বলেছিল, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা, আমি আপনাকে জানিয়ে দিই, আপনি আমাকে বলছেন তুই যা চাইবি তোকে তাই দেব, কিন্তু তোর জবান থেকে কলেমাকে ছেড়ে দে। ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা, আমি আপনাকে জানিয়ে দিই, এই মুহূর্তে তামাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে যদি আপনি আমাকে দান করে দেন, আমি আপনার ভাতিজা বাদশাহ সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেব, তবুও আমি আমার জবান থেকে কলেমাকে ছাড়ব না। জোরে বলবেন না? তামাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেব, চাচা তবু আমি আপনার ভাতিজা আমার জবান থেকে কলেমাকে ছাড়ব না। আর আজ যদি কোনো মুসলমানের হাতে, আপনাদের হাতে একটা বান্ডিল তুলে দেওয়া হয়, এই বান্ডিলটা নে ফুরফুরায় যাওয়া বন্ধ করে দে।
তাহলে মুসলমান কি করবেন গো? এই বলেন না, কি করবেন? বান্ডিলটা নিয়ে ফুরফুরায় যাওয়া ভুলে যাবেন, ঠিক না বেঠিক? তো তাই না, 500 টাকা দেবে, 1000 টাকা দেবে, হাতে ঝান্ডাটা নিয়ে এখান থেকে বাজারে, নাংলা থেকে বাজারে মিছিল হবে, এই মিছিলে হাঁটলে 500 টাকা দেবো। আজ আমি আপনি মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার, ওই 500 টাকার লোভে হাতে ঝান্ডা তুলেছি, পাশে মসজিদ আজান হচ্ছে, পাশে মসজিদ নামাজ হচ্ছে, সব ছেড়ে দিয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে করতে বেরিয়ে পড়লাম, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, পা পর্যন্ত জুব্বা লাগিয়ে মুসলমান ইনকিলাব জিন্দাবাদ করতে করতে যাচ্ছে, তার সঙ্গে একটা আওয়াজ তুলছে, কি জোরে বলেন না, কি বোঁদে খেয়ে মাথা গরম না কি বলে বলেন না, কি একটা আওয়াজ তোলে না, এই কথা বলে না। আপনারা বলেন না, রাগ করেছেন নাকি আমার উপরে? একটা আওয়াজ দেন না, কি বোঁদে খেয়ে মাথা গরম না কি বলে? বন্দে কি বলে? বন্দে কার বান্দেগি করছে? মুসলমান কার বান্দেগি করছে? মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি পেরহান মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার, পাশে মসজিদ, সেখানে আল্লাহ পাকের বান্দেগি করতে গেল না, আর ইনি এখানে ঝান্ডা নিয়ে বন্দে মাতারাম কার বন্দেগি করে বেড়াচ্ছে? বলেন, এরা মুসলমান? এটাই কি মুসলমানের আচার আচরণ? এটাই কি মুসলমানের কালচার? হতে পারে না, হতে পারে না। লক্ষ্য করুন, আজকে মুসলমান মাসুম বাচ্চা বাদশাহী সিংহাসনটাকে তুলে দিলে লাথি মেরে ফেলে দেবে, কিন্তু তার জবান থেকে কলেমাকে ছাড়বে না। কিন্তু আজ আমি আপনি মুসলমান বর্তমান দিনে লক্ষ্য করুন, খুব দুঃখের সাথে বলছি, খুবই দুঃখের সাথে বলছি, কিছুদিন আগে আপনাদের এই ভাঙড় থেকে, ক্যানিং থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ ফুরফুরা শরীফে আসছেন, অনেকে কেঁদে ফেলেছে যে ভাইজান বিয়াদবি মাফ করবেন, পীর আম্মা জান ইন্তেকাল করেছিলেন, মনে আছে আপনাদের? আমার দাদি জান ইন্তেকাল করেছিলেন, পীর আম্মা ইন্তেকাল করেছেন। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ গাড়ি করে ফেলেছে, বেরোবে, টার্গেট নিয়েছে, বেলা 2টোই জানাজার, আমরা সকালে জানাজার নামাজ পড়তে যাব। আজকে এলাকার পার্টির নেতারা রুখে দিয়েছে, ফুরফুরা শরীফে যাওয়া যাবে না। কেন না? তোরা জানাজার নামাজ পড়তে যাবি না, তোরা নলেজ দিতে যাবি। কি বলছে? তোরা জানাজার নামাজ পড়তে যাবি না, তোরা নলেজ দিতে যাবি, তোদের যেতে দেবো না, গেলে ফাইন করব। কে বলছে? রতন নয়, ঝন্টু নয়, মন্টু নয়, এই মুসলমান দাবিদার, এই উম্মতে মুহাম্মাদি দাবিদার। হাত তুলে আমরা যা মুসলমান বলে দাবি করি, সেই হাত তুলনেওয়ালা মুসলমান। ভালো করে বুঝবেন, হাত তুলে বলে দিলাম মুসলমান, মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে শরিয়াতের আইন, কানুন, বিধান মেনে চলতে হবে, রাসূলের সুন্নাতকে পাকড়াও করে জীবনটা পরিচালনা করতে হবে, তবেই সে মুসলমান হতে পারবে। আর না হলে সব শেষ, সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না, কাজে জাহান্নামের কাঠ হতে পারে। যখন এই মাসুম বাচ্চা এই কথা বলেছে, ওই সময় কাফের, মুশরিক, বেঈমান, বেদিন তার চাচা থাকতে পারে না, আওয়াজ দিয়ে রেগে মেগে বলে, এত বড় সাহস, আমার মুখের উপরে কথা, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঘরের খাবি, বোনের মুস্তারাবি, আমার খাবি, আমার পড়বি। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস, তার কলেমা তোর জবান দিয়ে পড়বি, অসম্ভব হতে পারে না, এখনই বেরিয়ে যা, দূর হয়ে যা। ওই সময় মাসুম বাচ্চা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে ছুটতে লেগেছে, চাচা তাড়িয়ে দিয়েছে। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা,
ওই সময় ওই মাসুম বাচ্চা থাকতে পারে না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে আরম্ভ করেছে। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে ডাকতে লাগে, আমার ভাতিজা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। ওই মাসুম বাচ্চা দাঁড়িয়ে যায়। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমানটা বলে, আমার ভাতিজা তুই চলে যাচ্ছিস যা, তুমি শুনে রাখ, জেনে রাখ, তোর যে পরনে যে পোশাকটা আছে, যেটা জামাটা আছে, আমার টাকা জামা আমাকে খুলে দিয়ে যা। মাসুম বাচ্চা সঙ্গে সঙ্গে পরনের জামাটা খুলে দিয়ে টান মেরে তার সম্মুখে ফেলে দিয়ে ছুটতে আরম্ভ করে দেয়। ছুটছে, হঠাৎ আমারও কাফের মুশরিক বেঈমান বেদিন আওয়াজ দিয়ে বলে, ভাতিজা দাঁড়া, দাঁড়া। মাসুম বাচ্চা দাঁড়িয়ে পড়েছে। জি চাচা যান, তুই চলে যাচ্ছিস যা, তবে শোন, তোর যে পরনে পোশাকটা আছে, তুই যে সতরে যে পোশাকটা আছে, ওটা আমার টাকার পোশাক, খুলে দিয়ে যা। এই মাসুম বাচ্চাটাকে কি করছে ভাই? এই কথা বলে না। মাসুম বাচ্চাটাকে কি করছে? তার চাচা উলঙ্গ করছে, কাপড় খুলছে। তোর যে সতরে যে পোশাকটা আছে, ওটা আমার টাকার পোশাক, খুলে দিয়ে যা। আজকে মাসুম বাচ্চাটাকে উলঙ্গ করছে কেন? এই মুসলমান জোরে বলেন না কেন? ওই আব্দুল হুজ্জাকে উলঙ্গ করছে কেন? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমি বুঝাতে পারছি। ওই মাসুম বাচ্চাকে উলঙ্গ করছে কেন? কথা বলেন। ইসলাম ধর্ম কবুল করেছে বলে, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে বলে, রাসূলকে নবী বলে গ্রহণ করেছে বলে, রাসূলের পবিত্র জবানের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে গেঁথে নিয়েছে বলে তাকে উলঙ্গ করেছে। এই আমার ভাতিজা, তোর সতরের যে পোশাকটা আছে, ওটা আমার টাকার পোশাক, খুলে দিয়ে যা। আর আজ আমি আপনি মুসলমান দাবিদার, আজকে একটু টাকার জন্য, একটু অর্থের জন্য, একটু গদির জন্য, চেয়ারের জন্য আজকে আমি আপনি মুসলমান দাবিদার, আজকে ইসলামকে, শরিয়াতকে আমি আপনি উলঙ্গ করতে আরম্ভ করে দিয়েছে। আজকে লক্ষ্য করো, আমাদের সমাজে আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার বেরিয়েছে। এই আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে। ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা বেরিয়েছে। এরা একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে কাফের মুশরিক বেঈমান বেদিনদের হাতে নিলাম করতে লেগেছে। ঠিক না বেটে? আজকে লক্ষ্য করুন, এই বাংলার অবস্থা লক্ষ্য করুন, এই বাংলার আলেম উলামা সমাজের দিকে লক্ষ্য করে দেখো। একটু টাকার জন্য, একটু অর্থের জন্য ইসলামকে ছেড়ে দিচ্ছে, শরিয়াতকে ছেড়ে দিচ্ছে, শরিয়াতের বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে তুলে দিচ্ছে। আগে ওই সময় মাসুম বাচ্চা আব্দুল হুজ্জা আর থাকতে পারে না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আসমানের দিকে তাকাতে লাগলেন। ডান হাতটা সোজা করলেন, শাহাদাত আঙ্গুলটাকে সোজা করে আসমানের দিকে উঁচা করতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল হুজ্জা আর থাকতে পারে না, আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটাকে উঁচা করে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি মাসুম বাচ্চা, আমি আব্দুল হুজ্জা, আল্লাহ পাক আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে আপনার আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করে নিয়েছি বলে, ইসলাম ধর্ম কবুল করেছি বলে আল্লাহ পাক আপনার হাবিবের পবিত্র জামানার বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটাকে আমার অন্তরে গীতে নিয়েছি বলে আমার চাচা জানা আমাকে উলঙ্গ করতে লেগেছে। আল্লাহ পাক আপনি সাক্ষ্য থাকবেন, সাক্ষ্য থাকবে। মাসুম বাচ্চা পরনের কাপড়টা, সতরের কাপড়টা খুলে টান মেরে
তার চাচার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে দুটো হাত, একটা সামনে একটা পিছনে, শতকটাকে ঢাকা দিয়ে ছুটছে ছুটে 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 নিজের বাড়িতে গিয়ে হাজির। দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগে, আম্মাজান, আম্মাজান, আপনি কোথায় আছেন আম্মাজান? কে বাবা? আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমি আব্দুল কুজ্জা। কি হয়েছে বাবা? আম্মাজান, আপনি আপনার হুজরাখানায় একটু ঢুকে যান। কেন? আম্মাজান, আমি উলঙ্গ অবস্থায় আছি। মা জননী নিজের হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন। মাসুম বাচ্চা যখন মায়ের আওয়াজটা পেলেন, বাবা ভিতরে আয়, মাসুম বাচ্চা ঘরের ভিতরে প্রবেশ করে তার নিজের রুমের ভিতরে প্রবেশ করে দরওয়াজা বন্ধ করে দেয়। জানালাটাকে একটু খুলে হাতটাকে লম্বা করে জানালার ভিতর দিয়ে বাইরে বাহির করে বলে, আম্মা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমি মাসুম বাচ্চা, আমি আব্দুল কুজ্জা। জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনার কাছে কিছুই চাই না আম্মা জান। আজকে আমি আপনার বেটা, আমি আব্দুল কুজ্জা, আমি বড্ড অসহায় হয়ে গেছি, গরিব হয়ে গেছি আম্মা জান। আমার পরনের কোনো কাপড় নাই, আমি উলঙ্গ অবস্থায় আছি। আমি আপনার বেটা, আপনার কাছে এক টুকরো কাপড় চাইছি, আপনি আমাকে এক টুকরো কাপড় দেন। মা জননী আর থাকতে পারলেন না, রুমের ভিতরে প্রবেশ করলেন। হাতরাতে লেগেছেন, আমার ব্যাপার, আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে এক টুকরা কাপড় ভিক্ষা মাংছে। মা জননী হাতরাচ্ছেন, হাতরে হাতরে কোনো কাপড় পেলেন না। একটা ছিঁড়া ফাটা ফুটো নোংরা একটা চাদর পেয়েছেন। মা জননী চাদরটাকে গুটিয়ে নিয়ে জানালা দিয়ে ভিতরে দিয়ে দিলেন। বাবা, আমার কলিজার টুকরা সন্তান, বাবা আব্দুল কুজ্জা এলে এই পরনের কাপড়টা পর, এই ছিঁড়া ফাটা ফুটো চাদরটাকে পর বাবা। আমি তোর মা, আমার পরনের শাড়ি ছাড়া, পরনের কাপড় ছাড়া আমার বাড়িতে এই ছিঁড়া ফাটা ফুটা নোংরা চাদর ছাড়া আর কোনো কাপড় নাই বাবা, কোনো কাপড় নাই, এটাকে পর পরে বেরিয়ে আয়। মাসুম বাচ্চা আব্দুল কুজ্জা ওই ছিঁড়া ফাটা ফুটো চাদরটাকে কোন রকমে গলিয়েছে, কোন রকমের চাদরটাকে ঢাকা দিয়েছে। বেরিয়ে আসলেন, ছুটে এসে মাকে জড়িয়ে ধরলেন। মা জননী বেটাকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে বাবা, তোমার এই অবস্থায় কেন, উলঙ্গ অবস্থায় কেন? আম্মা জান, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, আখিরি জামানার নবীকে নবী বলে গ্রহণ করেছে, ইসলাম ধর্ম কবুল করেছি বলে আমার চাচা জান আমাকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে। মা জননী কলিজার টুকরা সন্তানের কথা শুনে পাগলের মতো কাঁদতে লেগেছে। বাবা, তুই আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছিস, আখিরি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী বলে গ্রহণ করেছিস বলে আমার ভাই তোকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে। জি আম্মা জান, আজকে লক্ষ্য করুন, আমরা সকলে হাত তুলে বললাম আমরা মুসলমান, ঠিক না বেটি? সকলে হাত তুলে বললাম মুসলমান। নিজের বিবেককে প্রশ্ন করুন। আমার চোখে দেখা মুসলমান মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে বাড়িতে, হঠাৎ একদল মুসলমান ছুটে গিয়ে তার কলারটা ধরেছে, কেউ তার হাত ধরেছে, কেউ তার ঘাড় ধরেছে, টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, চর চাপড় কিল ঘুষি মারতে মারতে। কি হলো রে ভাই, ওকে মারছে কেন? মরে যাবে। কি হয়েছে, মারছিস কেন? ও আমার পার্টিকে ভোট দেয়নি কেন? কি ঠিক না বেঠিক? কে মারছে? মুসলমান। কাকে? মুসলমানকে। কেন মারছে? নামাজ পড়েনি বলে নয়, চুরি করেছে বলে নয়, মিথ্যা বলেছে বলে নয়, এতিমের মাল মেরে কেড়েছে বলে নয়, মানুষকে ধোঁকা দিয়েছে বলে নয়, অসহায়কে গ্রাম থেকে তাড়িয়েছে বলে মারেনি। মারছে কেন? ও আমার পার্টিকে ভোট দেয়নি কেন। মার। মারতে মারতে মাথা ফাটিয়ে দিল, হাত ভেঙে ফেললো, ঠ্যাং ভেঙে ফেললো, বাড়িতে রেখে দিয়েছে। ফোনের মাধ্যমে ডাক্তার বাবুকে ডাকছে, বাড়ির বাইরে গার্ড চলছে। কে আপনি? আমি ডাক্তার। কোথায় যাবেন? রহমতুল্লাহর বাড়ি যাব। কেন? আমাকে ডেকেছে, ট্রিটমেন্ট করব। হবে না, চলে যান, চলে যান। রহমতুল্লাহর কোন ট্রিটমেন্ট করতে দেওয়া যাবে না, ও ঘরে পড়ে পড়ে পড়ো, ঠিক না বেঠে? এই হচ্ছে না, হয়নি? এরা মুসলমানের আচার আচরণ, এরা মুসলমান, এরা আমার নজরে মুসলমান হতে পারে না, এরা আমার নজরে উম্মতে মুহাম্মাদি হতে পারে না।
এর একটা পশুর থেকেও অবাধ্য, বিহাত। কারণ পশুর সঙ্গে এদের সমতুল্য করাটাও পশুকে অপমান অপদস্থ করা হবে। এদের সঙ্গে পশুর সঙ্গে সমতুল্য করাটাও পশুকে অপমান করা হবে। কারণ সব থেকে নিকৃষ্ট পশুর নাম বলতে পারেন? কথা বলেন, সব থেকে নিকৃষ্ট পশুর নাম কি? যে শূকর। একজন শিকারী জঙ্গলে শূকরকে শিকার করার জন্য তীর ধনুক নিয়ে ধাওয়া করেছে। শিকারীও ছুটছে, শূকরও ছুটছে। শিকারীও ছুটছে, শূকরও ছুটছে। শূকর ছুটে 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 যাচ্ছে, দেখে সামনে একটা আল্লাহ পাকের মাহবুব বান্দা জঙ্গলে ইবাদতে মশগুল হয়ে আছে। শূকরটা তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে গিয়ে বলছে, এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, ওই শিকারীর হাত থেকে আপনি একটু আমাকে রক্ষা করুন, ওই শিকারীর হাত থেকে আপনি আমাকে একটু বাঁচান। কেন, কি হয়েছে? এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, ওই শিকারী আমাকে শিকার করার জন্য আমাকে ধাওয়া করেছে, আমি ওর হাতে মরতে চাই, আপনি আমাকে মেরে দেন, আপনি আমাকে মেরে দেন, আমি আপনার হাতে মরবো, কিন্তু ওর হাতে আমি মরতে চাই না, ওর হাত থেকে আমাকে বাঁচান। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা প্রশ্ন করে, কি ব্যাপার, এই তুই আমার হাতে মরতে চাইছিস, শিকারীর হাতে কেন মরবি না? ওই সময় শূকর বলে, পৃথিবীর জমিনের সব থেকে নিকৃষ্ট পশু, নাপাক পশু, যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা নাপাক হয়ে যাবে। শূকরের গায়ের একটা লোম যদি আপনার নামাজ পড়তে পারে, নামাজ পড়ে নাপাক হয়ে যাবে। ওই শূকর বলছে, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাদেরকে নিকৃষ্ট পশু করে পাঠিয়েছে, আপনি আমাকে মারবেন, আমি মরে যাব। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে গিয়ে আমি বলতে পারবো যে আল্লাহ, আমি নিকৃষ্ট পশু, কিন্তু আপনার নামাজি বান্দা, ঈমানদার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা আমাকে হত্যা করেছে, তার হাতে আমি মরেছি, আমার জীবনটা ধন্য। কিন্তু যে বান্দা আমাকে ধাওয়া করেছে শিকার করার জন্য, যে আমাকে মারার জন্য ধাওয়া করেছে, এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, ওই বান্দা হচ্ছে বেনামাজি বান্দা, ওই বান্দা হচ্ছে সুদখোর বান্দা, হারামখোর বান্দা। ওই বান্দাটার উপরে আমার আল্লাহ পাক বেজার হয়ে আছেন। এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমি ওর হাতে মরতে চাই না। তাহলে চিন্তা করে দেখো, আজকে যারা মুসলমান বলে দাবি করে মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন চালায়, তাহলে তাদের স্থানটা কোথায়? একটা শূকরও তাদেরকে দেখে ভয় পায়, একটা শূকর তাদের হাতে মরতে চায় না। তাহলে পশুর সাথে, প্রাণীদের সাথে এদের সমতুল্য করলে আমার মনে হয় ওই প্রাণীগুলোকে ছোট করা হবে। ভালো করে বুঝবেন, আজ আমি আপনি মুসলমান দাবি করছি, উম্মতে মুহাম্মাদি দাবি করছি, আজকে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে মুসলমানদের গ্রাম ছাড়া করে দিলাম, পাড়া ছাড়া করে দিলাম, বাড়ি ছাড়া করে দিলাম, বুলডোজার নিয়ে বাড়িগুলোকে গুঁড়িয়ে দিলাম, ভেঙে ফেললাম, আবার মুসলমান বলে দাবি করছে। আর এদিকে মাসুম বাচ্চা কেমন মুসলমান, চিন্তা করে দেখেন। রাসূল পাককে চামড়ার চোখে দেখেনি, রাসূল পাকের পবিত্র জবানের বাণীটা কলেমার শুধু কানে শুনেছে, ওতেই ফিদা হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, নিজের ধর্মটাকে ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। আর আজ আমি আপনি মুসলমান, এত সুন্দর কমপ্লিট ইসলাম পাবার পরেও আজকে ইসলামটাকে শেষ করার চক্রান্ত শুরু করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা থাকতে পারে না। যখনই আম্মা জানকে বলতে লাগে, আম্মা জান, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে, আখিরি জামানার পয়গম্বরকে নবী বলে গ্রহণ করেছি বলে, আম্মা জান আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানার পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমাটাকে আমার অন্তরে গীতে নিয়েছি বলে আমার চাচা জান আমাকে উলঙ্গ করে দাঁড়িয়ে দিয়েছে। ওই সময় মা জননী
আর থাকতে পারেন না। বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা দেয়, কপালে চুমা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, বাবা রে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোর মা, আমি তোকে হুকুম দিয়ে দিলাম, তোকে অর্ডার দিয়ে দিলাম, আর দেরি নয়, যা যা যা, তোর মুহাব্বতের মানুষ আল্লাহ পাকের রাসূল, তোর ভালোবাসার মানুষ আল্লাহ পাকের হাবিব, তোর মনের মানুষ আখির জামানার পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারা জীবনের জন্য আমার কাছ থেকে বিদায় নিয়ে তার দরবারে হাজির হয়ে যা। জোরে বলবেন না? মাসুম বাচ্চা মায়ের কাছ থেকে হুকুম পেয়ে গেলেন, অর্ডার পেয়ে গেলেন, সারা জীবনের জন্য মাকে ছেড়ে চলে যেতে হবে কোথায়? রাসূল পাকের দরবারে। মাসুম বাচ্চা আব্দুল গুজ্জা অর্ডার পেয়েছেন, হুকুম পেয়েছেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাকে জড়িয়ে মায়ের দুটো গালে চুমা, কপালে চুমা দিয়ে একটু করে এগিয়ে যাচ্ছেন। আবার ঘুরে মাকে দেখছেন, থাকতে পারেন না, ছুটে আসেন, মাকে জড়িয়ে দুটো গালে চুমা দেন, কপালে চুমা দেন, আবার একটু এগিয়ে যান, আবার ছুটে আসেন। এভাবে ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলেন। আর ঘুরে দেখছেন আম্মা জানকে আর দেখা যায় না, মাতৃভূমি ত্যাগ করে চলে যাচ্ছেন, ছুটে 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 মাতৃভূমি ত্যাগ করে সারা জীবনের জন্য রাসূল পাকের দরবারে পৌঁছে গেলেন। মসজিদ নববী শরীফের সামনে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় বসে আছে, খাজুর গাছের গোড়ায়। আর ওই সময় রাসূল আমার সাহাবাদের নিয়ে মসজিদ নববী শরীফে আলাপ আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। ওই সময় রাসূল পাকের নজর মুবারকটা ওই মাসুম বাচ্চার দিকে চলে যায়। রাসূল আমার সাহাবাদের বলেন, এ সাহাবারা, ওই মাসুম বাচ্চাটা কার বাচ্চা? ওইভাবে জড়সড় হয়ে বসে আছে, যাও তো ওই মাসুম বাচ্চাটাকে নিয়ে এসো, মাসুম বাচ্চাটাকে নিয়ে এসো। মাসুম বাচ্চাটাকে সাহাবারা রাসূল পাকের সামনে নিয়ে গেলেন। রাসূল আমার প্রশ্ন করলেন, কি ব্যাপার বাবা, তোমার এই কি হালত? ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর পরে আমি রাসূল আমার দরবারে হাজির হয়েছে, ধুলোবালি মাখা অবস্থায়। তোমার কি বাড়িতে নতুন কাপড় নাই? তোমার বাড়িতে কি নতুন কাপড় নাই? মাসুম বাচ্চা ওই সময় কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার বাড়িতে এই কাপড়টা ছাড়া আর আমার মায়ের পরনের পোশাকটা ছাড়া আর কোনো কাপড় নাই। তার মানে কি অবস্থা? তোমার এই হালতটা হলো কিভাবে? ওই সময় মাসুম বাচ্চা কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মাসুম যখন মায়ের গর্ভে ছিলাম আব্বা জানকে হারিয়েছি। আমি মাসুম বাচ্চা, আমার আম্মা জান আমাকে লালন পালন করতে, আম্মা জান অসুবিধা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, আমার চাচা জানকে আমাকে দিয়ে দেয়। আমি চাচার বাড়িতে লালন পালন হচ্ছিলাম। যখনই বাড়ির বাইরে যাই আমি সব সময় আপনার তারিফ, আপনার প্রশংসা শুনতে পাই। কিন্তু হুজুর আপনার একজন সাহাবার জবান দিয়ে আপনার পবিত্র জবানের পবিত্র বাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার কানে একবার আসলো, আমি সঙ্গে সঙ্গে ওই কলেমাটাকে তিলাওয়াত করলাম, অন্তরে গেঁথে নিলাম। আমি সঙ্গে সঙ্গে ফিদা হয়ে গেলাম, আপনার উপরে দিওয়ানা হয়ে গেলাম। আমি আব্দুল হুজ্জা আর থাকতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে ফেললাম, আপনাকে আখিরি জামানার পয়গম্বর বলে গ্রহণ করে ফেললাম। আমি আমার ধর্ম ত্যাগ করে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম কবুল করে ফেললাম। হুজুর আমার চাচা যান সহ্য করতে পারলেন না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। হুজুর এমনি এমনি তাড়ালেন না। আমি যখন ছুটছি আমার চাচা ৩০০০ টাকার পোশাক পরেছিলাম, আমার চাচা থাকতে পারলেন না, আমার জামার কাপড় সব খুলে ফেললেন, আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। হুজুর আপনার ভালোবাসায় হাজির হয়েছে। সারা জীবনের জন্য নিজের মাকে ছেড়েছি, নিজের মাতৃভূমি ত্যাগ করে, আত্মীয় স্বজনদের ত্যাগ করে আপনার দরবারে হাজির হয়েছে। হুজুর ওই সময় রাসূল আমার মাসুম বাচ্চার কথা শুনে থাকতে পারলেন না, কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে রাসূল আমার আওয়াজ দিয়ে বললেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলের নামটাকে পরিবর্তন করতে চাই। আমি রাসূল এর নামটাকে পরিবর্তন করতে চাই।
ওই সময় মাসুম বাচ্চা আব্দুল কুজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাতে খুশি, আমি আব্দুল কুজ্জা তাতে খুশি। ওই সময় রাসূল আমার আওয়াজ দিয়ে বললেন, এই আমার সাহাবারা, আজ থেকে যে নামটা আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয়, সেই নামটা আজ থেকে রাখলাম। এর নাম আজ থেকে আব্দুল কুজ্জা না, এর নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা তুমি আমার এখানে থাকবে, সাহাবাদের সঙ্গে থাকবে, এখানে খাওয়া দাওয়া করবে, এখানে উঠা বসা করবে। জি হুজুর। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। বেশ কয়েক মাস গত হওয়ার পরে রাসূল আমার একদিন আওয়াজ দিয়ে বললেন, আয় আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যেতে হবে। কোথায়? যুদ্ধের ময়দানে যেতে হবে। কে আছো? যার যেমন সামর্থ্য হয়, আমি রাসূল, আমাকে ধন দৌলত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো, যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই সময় রাসূল পাকের সাহাবারা যে যেমন পারছেন, ধন দৌলত টাকা পয়সা, সোনা দানা গহনা, হাড়ি কুড়ি, যে যেমন পারছে সাহাবারা একে একে নিয়ে এসে রাসূল পাকের কদমের তলায় রাখছে। রাসূল পাকের কদমের তলায় রাখছে। রাসূল পাক ডাক দিলেন। কিসের ডাক? এই কথা বলেন, কিসের ডাক দিলেন? ইসলামকে জিন্দা রাখার ডাক দিলেন, কলেমাকে জিন্দা রাখার ডাক দিলেন, শরিয়াতকে জিন্দা রাখার ডাক দিলেন, কলেমাকে প্রচার করার জন্য রাসূল ডাক দিলেন, অন্যায়কে ধূলিসাৎ করার জন্য রাসূল ডাক দিলেন, অন্যায়কে দাফন দেওয়ার জন্য রাসূল ডাক দিলেন। একে একে সাহাবারা যে যেমন পারলেন রাসূল পাকের কদমে সোনা দানা টাকা পয়সা রাখতে লেগেছে। ওই মাসুম বাচ্চা আব্দুল্লাহ আর থাকতে পারে না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে রাসূল পাকের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইসলামকে জিন্দা রাখার জন্য, কলেমাকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে ধূলিসাৎ করার জন্য, অন্যায়কে শেষ করার জন্য আপনি ডাক দিয়েছেন। আপনার সাহাবারা যে যেমন পারছে অর্থ আপনাকে সহযোগিতা করেছে। আমি আব্দুল্লাহ আপনার কাছে এসেছি হুজুর, ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, কলেমাকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে ধূলিসাৎ করার জন্য। হুজুর আমার কাছে একটা মূল্যবান সম্পদ আছে, আমি আব্দুল্লাহ ওই মূল্যবান সম্পদটাকে আপনার কদমের তলায় দান করতে চাই। আমি আপনার কদমের তলায় দান করতে চাই। মুসলমান ভালো করে বুঝবেন, আজকে সকলে হাত তুলে বললাম আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। খারাপ মনে নেবেন না ভাই, কারণ অনেকে যদি আমার গায়ের কম ভাইরা মুসলমানদের জিজ্ঞাসা করে, এই তুমি কে? আমি মুসলমান। তোমার প্রমাণ কি? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লিবাস পরে আছে, আমি মুসলমান। ভালো করে বুঝবেন, মাথায় টুপি থাকলে মুসলমান হওয়া যায় না। যদি তাই হতো তাহলে হোলি খেলার সময় আমার হিন্দু ভাইয়েরা মাথায় টুপি দিয়ে হোলি খেলে, ঠিক না বেটা? একই না বলেন? তারা মুসলমান হয়ে যেত। ওই দিল্লিতে একটা পার্টি আছে, ঝাড়ু দিয়া পার্টি না কি পার্টি বলে ওটা? কি পার্টি? ঝাঁটা পার্টি বলেন না, আম আদমি পার্টি। তাদের প্রত্যেকের মাথায় টুপি থাকে না? থাকে না? কি হিন্দু হোক আর কি মুসলমান হোক, কাস্তে টুপি থাকে, ঠিক না বেঠে? তাহলে মাথায় টুপি দিলে যে মুসলমান হওয়া যেত, তাহলে ওই আম আদমির যত কর্মী সকলে মুসলমান হয়ে যেত। মুখে দাঁড়িয়ে রাখলে মুসলমান হওয়া যেত। তাহলে সর্বপ্রথম আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমান হয়ে যেত, বাবা রামদেব মুসলমান হয়ে যেত, না সুন্নতি পিরহান পরে মুসলমান। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিও সারা লাইফ, সারা জীবন পা পর্যন্ত জুব্বা পরে লাইফ কাটিয়েছে, তাহলে সিও কিন্তু মুসলমান হয়ে যেত, ঠিক না বেঠিক? না আমি কুরআন পড়ি মুসলমান, আমি কলেমা পড়ি মুসলমান। হ্যাঁ, রেখে দেন আপনার কলেমা, আপনার কুরআন। দেখেন না রমজান মাস পড়লে কি হয়? এই ভেড়া মার্কা নেতারা কি করে? এই কথা বলে না, কি করে? রমজান মাস পড়লে সারাদিন আমরা না খেয়ে শুকনো হয়ে আছি, ঠোঁট ফেটে যাচ্ছে রোজা রেখে, আর এ ব্যাটারে এমন ড্রেস করে আসে এই পাক্কা রোজাদার এসে গেছে, কি ঠিক না বেঠিক? পিচ্ছাপ করে পানি লাই না, পিচ্ছাপ করে পানি লাই না।
পাক না পাকের জ্ঞান নাই, হারাম হালালের জ্ঞান নাই, রোজা সম্পর্কে জ্ঞান নাই। একটা নামাজি, রোজাদার, ইমানদার, হাজী সাহেব, হাক্কানি আলেম, ওলামা, মুফতি, মুকাদ্দেস, আর তাদের প্লেটেই, তাদের খাঞ্চায় আলিম ওলামারা হাত বাড়াচ্ছে, পীর সাহেব হাত বাড়াচ্ছে, পীর জাদা হাত বাড়াচ্ছে, হাজী হাত বাড়াচ্ছে, নামাজি হাত বাড়াচ্ছে, রোজাদার হাত বাড়াচ্ছে। একই খাঞ্চাই ওই নাপাকি পিচ্ছাপ করে পানি লাই না, ও হাত বাড়াচ্ছে ইফতার খাবে। ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। আজকে তারা ওই রমজান মাসে ইফতার পার্টি করে। ঠিক না বেঠিক? ইফতার পার্টি খারাপ মনে নেবেন না, আমি আজকে বলে যাচ্ছি, যে প্রসঙ্গ আসলো বলে বলছি, যারা ইফতার পার্টি বলে প্রচার করে, যে ইফতারে সকলের টাকা থাকে, কিসের টাকা না টাকা, হালাল হারাম সেখানে বোঝা যায় না, ওই ইফতার রোজাদারদের জন্য খাওয়াটা হলো হারাম। কি বললাম? ওই ইফতারটা রোজাদারদের জন্য খাওয়া হারাম। কারণ কিছু কিছু দেখেছি ভাই, ইনি গরিব মানুষ, এই কালকে ইফতার পার্টি আছে, 500 টাকা দিবি। স্যার 500 পারবো না। দিতে হবে। জোর পূর্বক তার কাছ থেকে 500 টাকা আদায় করলো। রহমতুল্লাহ, আব্দুল খালিক, আব্দুল জব্বার, তার সাথে সাথে ঝন্টু মন্টু সব দিয়ে দিল। ঠিক না বেঠিক? ও কিসের টাকা না টাকা দেখা গেল না, ইফতার পার্টি হয়ে গেল। খারাপ মনে নেবেন না, ওই ইফতারটা রোজাদারদের জন্য খাওয়াটা হলো হারাম। সারা দিন রোজা রেখেছিল, ওই ইফতারটা আহার করার সঙ্গে সঙ্গে তার রোজাটা শেষ হয়ে গেল। আর এই খাদ্যটা যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে খায়, কি বললাম? বিসমিল্লাহ বলে খায়, জেনে বুঝে, এ কার টাকা না টাকা কোনো হিসাব নাই, পাক না না পাক, হারাম না হালাল কোনো ঠিক ঠিকানা নাই, জেনে বুঝে যদি বিসমিল্লাহ বলে খায়, তার বিবি 3টে পড়ে যাবে। কি বলেন তো? তার বিবি কথা বলে না। লাইন চেঞ্জ করবো নাকি ভাই? লাইন চেঞ্জ করব? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে না তো? ও লাগতে পারে। হক কথা তো ভাই একটু লাগবে ভাই, হক কথা লাগবে। আমি দুনিয়ার কোন রাজনীতির নেতা নেত্রীর চামচা নয়, দালাল নয়। আমি কারোর পক্ষে বলি না, কারোর বিপক্ষে বলি না। আমি একমাত্র বলি আমার মুসলমানদের পক্ষে বিপক্ষে। আমি একমাত্র দালাল, আমি আমার আল্লাহ পাকের দালাল, আমার রাসূলের দালাল। আমি সবেরই একমাত্র দালালি করি, ইসলামের শরীয়তের কোরআনের দালালি করি, কোন মানুষের দালালি করি না। আমি পক্ষে বলি মুসলমানের, আর বিপক্ষে বলি মুসলমানের। ভালো করে বুঝবেন। হারাম খাদ্যটা যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে খায়, জেনে বুঝে, তার বিবি 3 তালাক পড়ে যাবে। বুঝতে পেরেছেন? তা ভাই আজকে তারা সেখানে গিয়ে বড় বড় নেতারা এমন কোরআন পাকের আয়াত বলছে, এমন কলেমা শরীফ পড়ছে, মুসলমানেরাও পড়তে পারে না। তাহলে কোরআন পড়লে মুসলমান হওয়া যেত, কলেমা পড়লে মুসলমান হওয়া যেত, তাহলে এই সমস্ত নেতা নেত্রীরাও মুসলমান হয়ে যেত। ঠিক না বেঠিক? অনুরোধ করে বলছে, মুসলমান টুপি দাঁড়িয়ে জুব্বা পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাহ, শরীয়তের আইন, কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই কিন্তু মুসলমান। ওই সময় মাসুম বাচ্চা রাসূল পাকের দরবারে আছেন। রাসূল যখন যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিলেন, মাসুম বাচ্চা গিয়ে বলেন, হুজুর আমি আব্দুল্লাহ, আমার কাছে সবথেকে প্রিয় একটা সম্পদ আছে, আমি আপনাকে দান করতে চাই। ওই সময় রাসূল আমার মুচকে মুচকে হাসতে হাসতে ঠাট্টা করে বললেন, বাবা তুমি তো আমার দরবারে ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর পরে আমার দরবারে হাজির হয়েছো, খালি হাতে এসেছো। তুমি আবার ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য তুমি আবার আমাকে কি দেবে? ও আমার ভাইজানেরা,
ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ নিজের মাকে ত্যাগ করেছি, মাতৃভূমি ত্যাগ করেছি, আত্মীয় স্বজনদের ত্যাগ করে সারাটা জীবনের জন্য আপনার দরবারে ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর পরে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ আপনার দরবারে খালি হাতে এসেছি, কিন্তু না না না, ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, কলিমাকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে শেষ করার জন্য, অন্যায়কে খতম করার জন্য আপনি ডাক দিয়েছেন। আপনার কদমের তলাতে আপনার শাখা বাড়া যে যেমন পারছে ধন দৌলত টাকা পয়সা সোনা দানা গহনা আপনার কদমের তলাতে দান করে যাচ্ছে। আমি আব্দুল্লাহ আমার কাছে আমার সব থেকে মূল্যবান জিনিস আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ আমার সব থেকে মূল্যবান সম্পদটা হলো আমি আব্দুল্লাহ আমার জীবন। আমি আব্দুল্লাহ ইসলামকে জিন্দা রাখার জন্য, কলেমাকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে খতম করার জন্য আমি আব্দুল্লাহ আমার জীবনটাকে আপনার কদমের তলাতে দান করে দিলাম। জোরে হবে না? নারে দেখবে আল্লাহ জিন্দা আল্লাহ আল্লাহ। আমার ভাইরা যারা রাস্তায় ভেড়াভিড়ি করছেন, গাড়ি যাওয়া আসার অসুবিধা হবে, আপনারা ভিতরে বসুন, ভিতরে আসুন, রাস্তাটা খেয়াল করে সকলে ভিতরে চলে আসে। যে সকল ভাই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সকলকে অনুরোধ করব, দাদা পীরের আওলাদ আপনার পীর ভাই সকলকে একটু কষ্ট দিচ্ছি, যে যেখানে বসে আছেন জায়গাটা ছেড়ে দিয়ে আগিয়ে আসেন, যারা রাস্তার উপরে আছেন অনুরোধ করব ভিতরে চলে আসেন, সকলে ভিতরে চলে আসেন। দুশমুল্লাহুম্মা সাল্লি আলা আল কোরআনের বাণী লয়ে যারা দিল প্রাণ, আল কোরআনের বাণী লয়ে যারা দিল প্রাণ, তাদের সাথে নাও আমাদের আল্লাহ মেহেরবান। কত মায়ের গর্ভীর সন্তান গেল হারিয়ে, বলছে কেঁদে আমার বাঁচা দাও না ফিরিয়ে। আল কোরআনের বাণী লয়ে যারা দিল প্রাণ, তাদের সাথে নাও আমাদের আল্লাহ মেহেরবান। কেন রামরুন বরণ করছে শাহাদাত, তাদের সাথে নাও আমাদের আল্লাহ মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার নেককার পরেজগার আল্লাহর ভয়ে জ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, মাসুম বাচ্চা আব্দুল্লাহ ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, কলেমাকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে খতম করার জন্য নিজের জীবনটাকে রাসূল পাকের কদমের তলায় দান করে দিলেন। আর আজ আমি আপনি মুসলমান, হাত থেকে উঁচা করে বললাম মুসলমান, কিন্তু আমার আপনার আচার আচরণ, আমার আপনার ক্যারেক্টার চরিত্রটা, আমার আপনার ব্যবহারটা ইসলামকে জিন্দা রাখার জন্য ব্যয় করছে না, শরিয়াতকে জিন্দা রাখার জন্য ব্যয় করছে না, অন্যায়কে কায়েম করার জন্য, অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? আর আজ আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবী এরাও বেরিয়েছে সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কুরবানি করার জন্য তৈরি।
শেষ করার জন্য তৈরি। কলেমাকে জিন্দা রাখার জন্য সাহাবারা জীবনকে কুরবানি করেছেন। আর আজ আমি আপনি টুপিওয়ালা, দানিওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, পীর সাহেব, পীরজাদা, মাওলানা সাহেব একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে নিলাম করছি। শুধু তাই নয়, আজকে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকেও আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার মসজিদ? তাবলীগ। ওটা কার মসজিদ? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এটা কার মাদ্রাসা? এটা ফুরফুরা। ওটা কার মাদ্রাসা? তাবলীগ। ওটা কার মাদ্রাসা? জামাত ইসলাম। কি হচ্ছে না ভাইনি? এটা কোন পাড়া রে? এটা ফুরফুরা। ওটা কোন পাড়া? এটা তাবলীগ। ওটা কোন মহল্লা? আহলে হাদিস। কি হচ্ছে না ভাইনি? একই দিয়াল। রহমতুল্লাহ আব্দুল জব্বার মরেছে, ফুরফুরা মরেছে। আব্দুল খালেক জানাজার নামাজ পড়তে আসে। আব্দুল জব্বার মরেছে, রহমতুল্লাহ নামাজ পড়তে আসেনি। কি রে? একই দিয়াল, পাশাপাশি বাড়ি, গেলি না কেন? মাথা খারাপ। তো ফুরফুরা ওয়ালা মরেছে, ওরা নামাজ, জানাজার নামাজের পরে হাত তুলে মোনাজাত করে, আমরা তো করি না। ঠিক না বে ঠিক? আর রহমতুল্লাহ মরেছে, আমি ফুরফুরা গেলাম না, তোরা গেলি না কেন? মাথা খারাপ। তাবলীগ, আহলে হাদিস, ওরা জামাত ইসলাম, ওরা জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করে না। ঠিক না বে ঠিক? আজকে ছোটখাটো জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আজ লক্ষ্য করুন, আপনাদের প্রত্যেকের হাতে শতকরা 90 থেকে 95টা মুসলমানের হাতে এখন স্মার্টফোন চলে গেছে। আপনারা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। আজকে সোশ্যাল মিডিয়া দেখেন, তোলপাড় শুরু হয়ে গেছে। ঠিক না বেটি? তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে আজকের দিনে, বর্তমান দিনে আমার যুবক ভাইরা এখন একটু পরিবর্তন হয়েছে। কারণ যারা মাদ্রাসায় পড়াশোনা করেনি, মাদ্রাসার চৌকাটে পা দেয়নি, ওদের জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে ভাই আলিফের মাথা মোটা না পেট মোটা না পাছা মোটা বল, ও বলতে পারবে না। কিন্তু